সুতরাং রমাজানের কোন একটা দিনকেও অবহেলা করার সুযোগ নাই। আর মাথায় গেঁথে রাখবেন, আজকে আপনি ভাই ফরজ রোজা রাখছেন না রমাজানে, আপনি চাচ্ছেন আগামীতে ভালো হয়ে যাবেন, বয়স হলে কাজা করে নিবেন, কাফারা করে নিবেন, আল্লাহ জাতে পাকের কসম একটা জীবনও যদি রোজা রেখে কাটান তো রমাজানের একটা ফরজ রোজার সমান কোশ্চিন কালো হবে। যতই কাজা রাখেন, যতই কাফারা রাখেন, নফল নফলি, ফরজ ফরজি, সুন্নত সুন্নতি, মুস্তাহাব মুস্তাহাবি, কাজা কাজাই, আদা আদাই, প্রতিটা জিনিসের এক একটা স্বাভাবিক হালত আছে। মা থাকতে মায়ের কদর করেন, মা চলে গেলে আফসোস করেন, পারবেন না আর কোনো কিছু করতে। এমনকি নতুন যত মায় আবিষ্কার করেন, শাশুড়ি মা, পাতানো মা, এই মা সেই মা, লাভ নাই। নিজের মায়ের বিকল্প পৃথিবীতে কেউ হবে না। থাকতে দাঁতের কদর বোঝেন, দাঁত যদি পড়েই যায় আফসোস করে লাভ হবে না। আর বিকল্প দাঁত যতই লাগান ফুলের মতো কোশ্চিন কালেও হবে না। সুতরাং রমজান বছরে একটা মাস রোজা রাখতে পারবেন না, সুসের বিষয়। একটা মাস রোজা রাখতে পারবেন না তো করবেন কি? বাকি সারা জীবন যদি রোজায় কাটিয়ে দেন, রমজানের একদিনের রোজারও বিকল্প হবে না। আমরা যেমন আগে বলেছিলাম, অনেকে আছে জামাতে এসে দেখে ইমাম রুকুতে নাই, সেজদায় চলে গেছে না, অনেক ওক্তে ওরা নামাজে শরিক হয় না, ওরা খেয়ে থাকে। ইমাম উঠুক, ইমাম দাঁড়াক, তারপর সে আল্লাহু আকবার বলে নামাজে শরিক হবে। ভাবটা এমন, সঙ্গে সেজদা দিয়ে লাভ কি? সেজদা পেলে তো রাকাত পাওয়া হয় না, রুকু পেলে রাকাত পাওয়া হয়, রুকু দিলে লাভ আছে, সেজদা দিলে লাভ কি? আরে পাগল, ইমামের সঙ্গে যদি একটা সেজদায়ও শরিক হতে পারতা এর দ্বারা রাকাত কাউন্ট হতো না। তো এরকম এক একটা সেজদা 7 আসমান জমিনের চাইতে বেশি নাম। নামাজ, ফরজ নামাজের মধ্যে ইমামের সাথে জামাতে সেজদা দিবে, চাইতে বড় সৌভাগ্য বান্দার জন্য কি হতে পারে? খেলায় খেলায় অধিকাংশ লোক দেখবেন দাঁড়িয়ে থাকে, জামাতে শরিক হয় না। এমন শরিক হলে আর বহু লস হবে। আরে ভাই, ওই রাকাত পাওয়াটাই কি সবকিছু? রুকুতে খুব কদর করে, রুকু পাওয়ার জন্য দৌড়ায়। কেউ 500 মিটার, কেউ 200 মিটার, এমন জোরে জোরে দৌড়ায়, মাঝে মাঝে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আবার পরে হাঁপাতে থাকে, স্বাভাবিক হতেই সময় লাগে। অথচ রুকু ধরার জন্য দৌড়ানো নিষেধ, দৌড়ে দৌড়ে নামাজ ধরা নিষেধ। কেন? এতে তো আপনার শ্বাস ঘন থাকবে, আপনার নামাজে মনোযোগ আসবে কিভাবে, খুঁজো আসবে কিভাবে? ওই বাথরুমের চাপ নিয়ে, বেশি চাপ নিয়ে নামাজ পড়তে হয় কিভাবে? ওই পেটে ক্ষুধা নিয়ে নামাজ পড়তে হয় না। এজন্য ইফতার করি আগে, নামাজ পড়ি পড়ো। মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়লে ভালো, কোনো সন্দেহ নাই। মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়লে যতটা ভালো, পেটে ক্ষুধা নিয়ে শরীর মসজিদে রেখে ইলতা খাবারের প্লেটে ফেলে রাখা চাইতে অনেক মন্দ। তো ওই মন্দ থেকে বাঁচার জন্য এই ভালোটা একটু পিছায় দাও, যাতে করে অন্তত তোমার রোজাটা, তোমার নামাজ দুইটাই হেফাজতে থাকে। নামাজের মধ্যে মনোযোগ না থাকলে ওই নামাজের কি দাম থাকে? দুনিয়াতে কেউ যদি কথা বলতে গিয়ে মনোযোগ না দেয়, অনেক কথা বলছে, অথবা কথা মনোযোগ দিয়ে না শোনে, আপনি বলছেন মনোযোগ দেয় না, শোনে না, ওই গেম খেলছে তো খেলছে, আপনার দিকে পাত্তাই দেয় না, আপনার অপমান বোধ হবে। আর সেখানে আল্লাহর সামনে নামাজ পড়বেন, কিন্তু মনোযোগ অন্য জায়গায়। আল্লাহ কেন রাজি হবে, কেন খুশি হবে? সুতরাং এই রমজানে আমাদের সবাইকে নিজেদের পাপগুলো মাফ করানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে করবেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, 2 গুণ। ঈমানের সাথে, কারণ শিরিক সাথে নিয়ে ইবাদত করলে কোনো দাম নাই। নম্বরে সওয়াব লাভের আশায় নবীজি বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে।